ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা ঘটনা আপনাদেরকে দিচ্ছি মিসাল স্বরূপ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা মারা গেলেন। এই মহিলাটা ভালো নেক সালেহা ইমানদারি আল্লাহ ওয়ালি। এই মহিলা ইন্তেকাল করার পরে তার স্বামী ফজরের নামাজের পরে বাইরে বেরোলেন। বিবি মারা গেলেন, বাইরে বেরিয়ে এসে দেখছেন একজন মুসলমানের সঙ্গে দেখা হলো। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলছে ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি। ও ভাই, তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো, আপনি কেমন আছেন? আপনার হালতের খবরটা নেওয়ার জন্য আমি আপনাকে বললাম, আপনি কি অবস্থায় আছেন? বলছেন আলহামদুলিল্লাহ। আপনার চেহারা প্রমাণ করছে আপনি যেন খুব সুখে সুখাকাঙ্ক্ষী। জি ভাই, রাত্রিতে ফজরের আগে আমার আহলিয়াটা ইন্তেকাল করেছে, এর জন্য আমি চিন্তিত। একটা ভালো মানুষ খুঁজতেছি, মহিলা খুঁজতেছি, যে নেক হবে, সে আমার বিবির গোসলটা দেবে। ভালো করে বোঝেন, অন্তর থেকে বোঝাচ্ছি। এই ভয় কাকে বলে? আমাদের ভয় নাই, এই ভয়ের ভিতর দিয়ে অন্তর ভয় কিভাবে দেবে এটাকে নিয়ে, অন্তর থেকে নিয়ে ভয় এখান থেকে সংযুক্ত ভাবে বোঝানোর চেষ্টা করছে। বোঝেন ভালো ভালো। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমার জানা মতে একজন ভালো নেক মহিলা আছে। আমরাও চাই কোন ভালো মানুষ যদি একটু কারো গোসল দেয়, আমরা বলি নসিবটা ভালো, ওই লোকটা নেক মানুষটা এর গোসল দিল। ওই রকম আল্লাহর ওলিরা যদি এসে জানাজার ইমামতি করে, কোন আলেমে হাক্কানি করে, কোন পীর মাশায়েখ کرام করে, কোন পীরের আওলাদ যদি করে, আমরা বলি আলহামদুলিল্লাহ, লোকটার নসিব ভালো যে এর জানাজাতে ইমামতি হুজুর করলেন। খুশির খবর। চলে গেলেন, সঙ্গে গিয়ে দরজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আখরিজ বাবাকা। হে আল্লাহর বান্দা, কে আছো বাড়ির ভিতরে? আমি একজন বিপদগ্রস্ত আল্লাহর বান্দা, তোমার বাড়ির দরজায় হাজির। দরজা খুলো। দরজাটা খুলে গেল। ওয়া আলাইকুমুস সালাম। ভাই কি খবর? বলছে ভাই, আমার আহলিয়া ইন্তেকাল করেছে, তো আপনাকে যেতে, আপনার আহলিয়াকে নিয়ে আমার বিবির গোসলটা দেওয়ার জন্য আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। উনি বলছেন আলহামদুলিল্লাহ, তো নেকির কাজ, চলে। বিবিকে সঙ্গে করলেন, চলো, এত বড় একটা সওয়াবের কাজ ছেড়ে দেওয়া যায় না। লাইলাতুল বরাতে নামাজ পড়বেন, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ বা 20 রাকাত, যে যার মতো নফল নামাজ আদায় করে। ওই নামাজের ভিতরে কেউ বা 10 বার সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস, কেউ বা 3 বার সূরা ইখলাস, কেউ বা 25 বার, কেউ বা 50 বার, কেউ বা সালাতুল হাজাতের নামাজ, কেউ বা সালাতুত তাসবির নামাজ, কেউ বা তাহাজ্জুদের নামাজ ওই রাতে তো পড়ে। তাহলে ওই রাতেও তো আল্লাহর ইবাদতে মাথাটা ঝুঁকিয়েছে। তার ভিতরে ঈমান ছিল বলে, আল্লাহর ভয় ছিল বলে, মুসলমান বলে এখন বলা হয় না, সরি দিতে হবে। বেদাত বলে এমন করবে, আপনি চলে যাবেন, আপনার ওই রাতটা অন্যথায় কেটে গেল। আমাদের যুবকদের যেমন মোবাইলে, আজ বর্তমান সময়ে আমাদের হালতটা ওইভাবে বিছানায় শুয়ে, কিন্তু নিয়ামত আছে ভাই। আমি আপনাকে আজকে ওই আয়াত নয়, আমি বোঝানোর জন্য বললাম। নামাজ পড়েছি, নেক। আপনি মা বাবার কবর জিয়ারত করতে যাবেন, নেকি হবে। আপনি মসজিদে নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, নেকি হবে। এটাও পর্যন্ত বর্তমান সময়ে আমাদের মতোই বললে ভুল হবে। আমি আমার কথাই বলি, কিছু সংখ্যক আলেম ওলামারা এটা থেকেও মুসলমানকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। এটার নামই হলো মুনাফিক। এর ভিতরে নিফাক। আপনি যতই করেন ভাই, আমি আপনাকে মিসাল দিচ্ছি বোঝানোর জন্য। আপনি যতই করেন, যতই আতর গায়ে দেন, আপনি টয়লেট করার পরে পায়খানার দাঁড়টা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন না, পাক করলেন না, আপনি যত গায়ে আতর মাখেন, আপনার ওই দুর্গন্ধ কোনোদিন আপনার কাছ থেকে যাবে না। তাহলে এটা নেপাক। এই নেপাক দূরীভূত না হলে কিছু হবে না। নেকির কাজ চলে, আলহামদুলিল্লাহ, খুব খুশিতে আনতেছেন। গোসল দেওয়ার জন্য জায়গা তৈরি হয়ে গেছে। ও ভালো করে বোঝেন, ভয় আল্লাহর কারে বলে।
গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। গোসল দেবেন সুন্দর করে, দুজন মহিলাকে পানি দেওয়ার জন্য উনি গোসল দেবেন। স্পেশাল কোয়ালিটি মানুষ, খুব আলেম নেককারিনী আল্লাহ ওয়ালি গোসল দিতে গিয়েছেন। ভিতরে ঢুকে গেলেন, মানুষেরা কেউ সামনাসামনি নাই, দূরে সরে গেলেন। গোসলের পানি দেবেন, চেহারা থেকে কাপড়টা সরিয়ে ওই মহিলাটা যিনি গোসল দিতে গেছেন আল্লাহ বলে জমিনে পড়ে গেলেন বেহুশ। পাশের মহিলারা বলে কি হলো? তো গোসল দিতে এসে পড়ে গেল। কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দির হুঁশে এলেন। আল্লাহর বান্দিরা যারা পানি দেওয়ার জন্য, ওই মহিলারা বললেন, বোন বুঝতে পারলাম না, আপনি নারী হয়ে একজন নারীর গোসল দিতে এসে চেহারা দেখার পরে বেহুশ হয়ে গেলেন, এর ভিতরে কি দেখলেন? আল্লাহর বান্দি জবাব দেন, ওরে বোনেরা, ওরে আল্লাহ পাকের বান্দিরা, আমি একজন নারী, আল্লাহর কসম পৃথিবীর জমিনে এত নারী দেখলাম, আমিও নারী দেখলাম, আমিও মহিলা দেখলাম, এত সুন্দর সুশ্রী চেহারার মহিলা আমি জীবনে কোনোদিন দেখি না। ওরে আল্লাহর বান্দিরা, আমি নিজের চোখে দেখলাম, যখনই চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিলাম, ওই চেহারার ভিতর থেকে একটা পূর্ণিমার মতো জ্যোতি আসমানের দিকে উঠে গেল। ওই জ্যোতির ঝলকে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। এখানে এখনো হুজুর বেঁচে আছেন, ফুরফুরা শরীফের আমাদের বয়োজ্যেষ্ঠ হুজুর ইসমাইল হুজুর বেঁচে আছেন, জিজ্ঞাসা করবেন। সাইফুদ্দিন হুজুরকে জানাজার নামাজের পরে দাফন করা হয়ে গেল, কবরে নামিয়ে দেওয়া হলো। হুজুর কিবলা একটু নাকের ইটা টানছিলেন, কাপড় তুলোটা টানতে যাচ্ছিলেন, পায়ে এরকম করে উপর থেকে একটা মাটি ঢিলে কবরের উপরে। হুজুর বলছেন যে আমি দেখলাম ঢিলেটা উপর থেকে পড়লো, পড়ে গিয়ে ঢিলেটা দেখা গেল না। আমি যখন মাজারের উপরের দিকে তাকাই, কিচ্ছু নাই, কোনো মাটি নাই, কিন্তু মাটি এলো পড়ে গেল, বুঝলাম না। এটাই হলো ওলিদের একটি নেক তাওয়াজ্জু। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এরা ওলি চলে যাচ্ছে তো, কপাল ফাটালেও আর সাইফুদ্দিন হুজুরকে ফিরে পাওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দি বলছেন, ও মহিলারা, ওরে আল্লাহর বান্দিরা, আল্লাহর কসম ওই নূরের জ্যোতির ঝলক দেখে আমি বেহুশ হয়ে গেলাম। এত সুন্দর নারী জীবনে কোনোদিন চোখে দেখি না। তোমরা পানি দাও, গোসল দিতে শুরু করলো। পানি ঢালতেছেন, উনি গোসল দিতে দিতে হঠাৎ শয়তান মাথায় এসে বসে গেল। আর ওই বসে গিয়ে একবারে সিরা টু সিরা গিয়ে অন্তরের উপরে গ্রাস করে নিল। মাথার দিমাগ খারাপ হয়ে গেল, দুশ্চিন্তা ঢুকে গেল। হঠাৎ ওই মহিলা গোমান করলেন, চিন্তিত হয়ে গেলেন, হায় রে হায়, এত সুন্দর নারী জীবনে কোনোদিন দেখি না। এই মহিলাটা নেক, তবে যদি নেক হবে, উমুক দিন উমুক রাস্তা দিয়ে যাচ্ছিল মরু ময়দানে, আর ওর পিছনে যে ছেলেটা ছিল ওটাকে এই অনুভূতি করা অন্তর থেকে উঠেছে। মহিলা গোসল দিতে দিতে ডান উরুতে এসেছে, হাত একেবারে মৃত মহিলার দাবনার সঙ্গে লেগে গেছে। পারে না, সাথীদেরকে ডাকলেন, হাত ছাড়াও পারে না। ওই আল্লাহর বান্দা আওয়াজ দিচ্ছেন, ও আমার প্রাণের স্বামী, এই আল্লাহর বান্দা, কার গোসল দিতে আমাকে আনলেন? যার গোসল দিতে 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 আমার হাতটা যখন ডান উরুতে এলো, দাবনার মাঝে এসে হাতটা লেগে গেল। সাথীদেরকে নিয়ে কোশিশ করলাম, ছাড়াতে পারি না। আমার প্রাণের স্বামী, আমার হাত ছাড়াবার ব্যবস্থা করেন, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। আল্লাহর বান্দা পাগল হয়ে গেলেন। বিবির কথা শুনে ছুটে ছুটে
ছুটে গিয়ে মুফতি সাহেবের কাছে হাজির। আসসালামু আলাইকুম। ওগো আমাদের মুফতি সাহেব হুজুর, আমি বিপদের মাঝখানে পড়ে গিয়েছি। আমার বিবি গোসল দিতে দিতে ডান হাতটা ওই মৃত মহিলার ডান উরুতে এনেছে। আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে হাতটা লেগে গিয়েছে। হুজুর আমার বিবির হাত ছাড়াবার ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা মুফতি সাহেব সঙ্গে সঙ্গে ফতোয়া দিলেন, মুক্তাজা এই হাল পরিস্থিতি পর্যায়ে কাজ করো, হয় তোমার বিবির হাতটা কবজি থেকে কেটে বাদ দাও, নতুবা ওই মৃত মহিলার ডাবনা থেকে গোশত কেটে উঠিয়ে তোমার বিবির হাত ছাড়াও। ফতোয়া হলো এটা। মৃত মহিলার স্বামী বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, এই ইজাজত আমি আমার হুকুম থেকে দিতে পারবো না, কেননা ওই বিবিটা আমার, ওর সম্পর্কে ভালো আমি জানি আর কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। আমি তার স্বামী হিসাবে জানি, অদ্বিতীয় কেউ জানে না। আমি আমার বিবির দামনার গোশত কাটতে দেব না। আমার বিবির অন্তরের ভিতরে ছিল ইত্তাকুল্লাহ, আমার বিবি আল্লাহকে ভয় করত, আমার বিবি নামাজে দাঁড়াতো, আমার বিবি কোরআন তেলাওয়াত করত। আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনে একটা মুহূর্ত দেখি না আমার বিবি আল্লাহর ইবাদত থেকে মাহরুম আছে। আমার বিবি সর্বসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। মুফতি সাহেব বলেন, মিথ্যা বললেন তো। কাকে? মৃত মহিলার স্বামীকে বলছে মিথ্যা বলে ফেললেন। কি মিথ্যা? না শরীয়তের ওজর আছে 5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, বেশি বেশি 9 দিন। এতে ইবাদত হয় তো, নামাজ হয়, এতে তো নামাজ মা, এতে তো রোজা মা। আপনি বললেন মিথ্যা বললেন। আল্লাহর বান্দা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহর কসম হুজুর, আমি আল্লাহকে ভয় করি, আমি একজন ঈমানদার, আমার ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর কসম আমি মিথ্যা বলি না। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি এটাও জানি যারা মিথ্যা বলে তাদের উপরে আল্লাহর অভিসম্পাত। আমি আল্লাহকে ভয় করি, আমি মিথ্যা বলিনি। তাহলে কি হবে? দুটো মত দাঁড়ালো। মুফতি সাহেব ফতোয়া দিলেন, কবজি থেকে কেটে বাদ দাও, আর নালে মৃত মহিলার দামনার গোশত কেটে নাও। জীবিত মহিলার স্বামী বলছে আমার বিবির হাত কাটতে আমি দেব না। মৃত মহিলার স্বামী বলছে আমার বিবির দামনার গোশত কাটতে দেব না। তাহলে চলো ওই জামানায় বাদশার কাছে গিয়ে হাজির। বাদশা, আসসালামু আলাইকুম। কি খবর? ঘটনা বলার সঙ্গে সঙ্গে বলছেন, দেখো এটা যদি দিনের কোন বিচার হতো আমি করে দিতে পারতাম, এমন এক বিচার এটা আমার দ্বারা ফয়সালা করার জ্ঞান আমার নাই, এর জন্য একজন জ্ঞানের দরকার। তবে এই সময় আমার এলাকায় যত মুফতি আছে তাদেরকে ডেকে ফতোয়া নি। সব মুফতিকে ডাকা হলো, ফতোয়া একই ফতোয়া হলো, মুক্তাজা এ হাল পরিস্থিতি পর্যায়ে দাবনার গোশত কেটে দাও, নতুবা হাত কবজি থেকে কেটে বাদ দাও। খেয়াল করে শুনেন, ভয় কারে বলে? তাহলে মুফতি এরা তো আলেম, মাওলানা। আল্লাহ নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ফতোয়া হলো এটাই এদের কাছে। তখন বাদশা বললেন, না এটা আমার দ্বারা তোমাদের মতে আমি একমত হতে পারি না। আমি এখানে বর্তমান সময়ে তোমাদের থেকে আমি একজন জাস্টিস মেনেছি, বিচারক মেনেছি, আমি একজনকে পছন্দ করেছি। আমি তার সম্পর্কে এটুকু জানি, তিনি যে বিচারটা করবেন শরীয়ত সম্মত কোরআন হাদিস ভিত্তিকের উপরে আলোচনায় আল্লাহকে ভয় করে তিনি বিচার ফয়সালা দেবেন। আমি এরকম একজন বিচারক আমার নজরে আছে। তিনি যদি বলেন হাত কাটতে, আমি বাদশা হুকুম দেব হাত কেটে দাও। তিনি যদি বলেন মৃত মহিলার দামনার গোশত কাটতে, আমি বলবো কেটে ফেলে দাও। সেখানে কারো কথা রদ করা যাবে না। তোমরা কি মানো? সবাই বলছে কার? বাদশা তখন বলছেন, আমার জানা মতে ইমামুল হারামাইন
দুই মসজিদের ইমাম, মক্কা আর মদিনার মসজিদের ইমাম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমি জানি আল্লাহর আলেম বান্দা হিসাবে, আমি মানি আল্লাহ ওয়ালা হিসাবে, আমি মানি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে, ইত্তাকুল্লাহর উপরে তার জীবন পরিচালিত করে। আমি মানি তিনি আওলাদের রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর কোরআন বিধান অনুযায়ী তিনি একজন আল্লাহ ওয়ালা নেক ওলি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিচার আমি মানি, তোমাদেরকে মানি না। কেন না? তোমাদের বিচার আমার পছন্দ হয় না। সকলে বলে তাই ঠিক আছে। এবারে মুক্তির এরকম ঠেলাঠেলি করছে, বাবা আমরাও তো পড়ছি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়ি, তো আমরাও তো নামাজ পড়ি, নামাজ আমিও পড়ি, আপনারাও পড়েন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরকম নামাজ কি আমরা আদায় করতে পারি ভাই? আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাদের দেখতেছে? পারি না। কেন না? আমাদের ভিতরে এরকম নামাজের পরিস্থিতিতে আমরা দুনিয়াবি মুআমালাতে নামাজ কোন রকম পড়তে হয়, সিজদা করে চলে যায়, এর বেশি আমরা নামাজের গুরুত্ব দিই না। নামাজ পড়ছে সবাই, এরাও আলেম, মৌলানা সাহেব, এরাও মুফতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পছন্দ, সকলের মত, বাদশার মত, এদের মত হোক আর নাই বা হোক, যেহেতু বাদশা ডিসিশন করেছেন, তাহলে এখানে আর কারো কলম চালানো যাবে না। সবাই একমত হলেন, চুপ করে এরা বসে আছেন, দেখি কি রায় হয়। বাদশা চিঠি লিখে পাঠালেন মসজিদে নববীর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে। সালাম চিঠিটা নিয়ে গিয়ে কাসের পিয়ন চিঠিটা দিতে গিয়েছে, সালাম দিয়ে হাত ধরাচ্ছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও ওই মৃত মহিলার দাবনাতে জীবিত মহিলার হাত লেগে গেছে, মুফতিরা ফতোয়া দিয়েছে হয় না, বাদশা আমাকে পছন্দ করেছে, আমি যাই দিলে ওটা ইমাম বাদশা মেনে নেবে। ইমাম মালিককে তাই চিঠি দেওয়া হয়েছে ওই জীবিত মহিলার হাতটা ছাড়ানোর জন্য। জোরে বলেন, জোরে বললেন না? আর কি জোরে বললেন না? হাত লেগেছে এখানে, চিঠি গেছে মসজিদে নববীতে। তিনি বসে বসে বলে দিলেন ওই মৃত মহিলার দাবনা থেকে জীবিত মহিলার হাত ছাড়ানোর জন্য। আপনাদের কাছে গল্প মনে হয় 20 বছর আগে মোবাইল আসবে, এটা কি জানেন? মোবাইলে সবকিছু দেখা যাবে, এটা আমরা মানতাম না, এখন দেখছি কিচ্ছু করার নাই। তো এরপরে কি দিন আসবে বুঝতে পারি না। আমরা আমাদের মেমোরি মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড সেট। এই মোবাইলটা আমি ব্যবহার করছি, কন্ট্রোল করছে আমেরিকা বসে বসে। আপনি যেটা পছন্দ করেন সেটাই বারবার আপনাকে দেবে, আপনি বারবার আপনাকে দেবে, বারবার আপনার কাছে ওটা আসবে। যদি আপনি বিরক্ত হয়ে কোরআন তেলাওয়াত চালান, সঙ্গে সঙ্গে দেখবেন অ্যাড চালু হবে, উলঙ্গ নগণ্য চিত্র আপনাকে দিয়ে আপনার মনটা কোরআন থেকে ফিরানোর জন্য করবে, যাতে কোরআন শুনলে আপনি কি পাবেন। ওখানে বসে বসে কন্ট্রোল করছে মোবাইল। আমরা এখানে বসেছি, কন্ট্রোল করছেন আমার আল্লাহ, দেখতেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ দেখতে পারেন না? যদি বলেন কেন, একটু রেখে বলছি। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ, অনেক বড় লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, এই দেখার প্রসঙ্গটা এলো তাই বলছি। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর জঙ্গল থেকে ফিরেছেন, ওর জীবনে অনেক লম্বা। আমি যেটা দেখার কথাটা বোঝাবার জন্য উনি আসছেন সফর হালতে, মরু ময়দানে এসে দেখছেন আসরের জন্য অক্তরা যাই যায়, সূর্য ঢলে যাচ্ছে, তালাশ করছেন, পানি পায় না। হঠাৎ দেখছেন একটা জঙ্গলের ভিতরে বাড়ি, দরজায় আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আখরিজ বাবাকা। কে আছো আল্লাহর বান্দা বান্দি? আমি বাইজিদ আসরের নামাজ যায় অবস্থা, পানি তালাশ করে পানি পাই না, দরজা খুলে আমাকে এক লোটা পানি দাও। আমি বাইজিদ ওযু করে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নি। কোনো আওয়াজ না, আল্লাহর বান্দা বাইজিদ দ্বিতীয়বার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আখরিজ বাবাকা। কে আল্লাহর বান্দা বান্দি? দরজা খোলো।
আমাকে এক লোটা পানি দাও, আমি মুসাফির 2 রাকাত নামাজ আদায় করব। এখনো পর্যন্ত আমার জীবনে নামাজ কাজা হয় না, আসরের নামাজটা যাই যাই অবস্থা হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিকে আজ আমায় এক লোটা পানি দাও, আমি ওযু করে নিয়ে আল্লাহর ফরজ নামাজটা আদায় করব। দ্বিতীয়বার নামাজে কোনো সাড়া এলো না। আল্লাহর আলী বাইদের মুস্তামির আকম্পিত হয়ে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দি, কে আছো বাড়ির ভিতর থেকে দরজা খুলে এক লোটা পানি আমায় দাও, আমি বাইজিদ ওযু করে আসরের নামাজটা আদায় করব। কে আছো বাবা, কে আছো আল্লাহর বান্দি, আমায় পানি দাও। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম। ও আল্লাহর বান্দা বাইজিদ, পানি নাও, তবে চিড়িয়া মনে করে আমায় মারতে পারবে না। বাইজিদ রে, আল্লাহর কসম করে বলি রে বাইজিদ, তুমি চিড়িয়া তোমার গায়ে পায়খানা করার কারণে তুমি চিড়িয়ার দিকে তাকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছো। পানির অভাবে আমার বাড়ির দিকে তাকিয়ে আমার ক্ষতি করতে পারবে না। বাইজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে বান্দা বাইজিদ, ওরে আল্লাহর বান্দা বাইজিদ, আল্লাহর কসম আমি একজন মুমিনা নারী, আমি একজন আল্লাহকে ভয় করনে ওয়ালা নারী। আমার ভিতরে ইত্তাকুল্লাহর মধ্যে আছে, আমি আল্লাহকে ডর করে চলি। আল্লাহর কসম তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। চমকে গেছেন, কি রে ইসকে ভালো 17-18 বছরের মেয়ের এত বড়। মা পানি দাও, পানিটা ওযু করে করেছে, নামাজ আদায় করে বলছে, মা সেই পানি দিলে মা ঠান্ডা হয়ে গেছে। গরম ঠান্ডা হয় কিসে বলেন? গরম ঠান্ডা হয় কিসে? একটু রেগে গেছে। ঠিক আপনার মুখোমুখি আরেকজন যদি আপনার থেকে একটু উচ্চ হয় তখন কথা ঠিক না ভুল ভাই? আচ্ছা জি ও মা, বুঝতে পারলাম না, পানি সেই তো দিলে, প্রথমটাকে দিলে না কেন? আল্লাহর বান্দা জবাব দিচ্ছেন, বাইজিদ, তোমার এখনো পর্যন্ত কাদ আফলাহা মান যাক্কাহা, এখনো তোমার অন্তর পরিশুদ্ধ হয় না রে বাইজিদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সোনার জবানে বলে গিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের একজন একশ্রেণীর মুমিন বান্দা তারা আল্লাহ নূরের আলোর ভিতর দিয়ে দেখে। বাইজিদ, এখনো তোমার অন্তর পরিশুদ্ধ হয় না। ও আল্লাহর বান্দা বাইজিদ, শুনে নাও, আমি মহিলা বাড়ির ভিতরে থাকলে পানি দিতে দেরি হতো না, তবে মা কোথায় ছিলেন? ও আল্লাহর বান্দা বাইজিদ, এই জঙ্গলের মাঝখানে কেউ নাই, আমার স্বামী আর আমি, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে যায়, আমি আমার স্বামীর জন্য রুটি বানিয়ে রাখি। ওরে আল্লাহর বান্দা বাইজিদ, এই আমার পাতা দিয়ে ছাওয়া ঘরের ভিতরে আল্লাহর অসংখ্য জীব জানোয়ারেরা আছে। দস্যু ডাকাতেরা কেউ আমার বাড়ির দরজায় আসে না। আমার এই বাড়ি থেকে 1 মাইল দূরে গিয়ে বাড়ির ঝর্ণা, আমি যখন ঝর্ণাতে পানি ধরছিলাম, কলসির মাঝখানে কলসিতে পানি টপ টপ করে পড়ছিল, আমি ওই জায়গা থেকে তোমার সালামের জবাব শুনেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আখরিজ মা বাকা। কে আছো বাড়ির ভিতরে, দরওয়াজা খোলো। আমি যখন এই বাড়িতে ছিলাম না, ঝর্ণার কাছে তোমার সালামের জবাব আমি সেখান থেকে দিয়েছি, তোমার কানে পৌঁছায় না। তোমার আওয়াজটা আল্লাহ আমার অন্তরের দ্বারা আমার কানে পৌঁছে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা বাইজিদ, কলসি নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা। মাঝ রাস্তায় এসে আপনি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
ওই সময় আমি মাঝ রাস্তায় হঠাৎ করে আমাকে আল্লাহ দেখালেন, এখান থেকে কয়েকশো মাইল দূরে আমার বোনের বাড়িতে আগুন লেগে গিয়েছে, লাকড়ির ভিতর দিয়ে আগুন গেছে। আমার বোন তখন দেখে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এলাকার মানুষ পানি তালাশ করে পায় না, আগুন নিবানোর মতো কারো ক্ষমতা ছিল না। আমি ওই জায়গায় কলসি থেকে পানিটা নিয়ে বিসমিল্লাহ বলে যখনই ছুঁড়ে মেরেছি, আল্লাহর কসম পাইছি রে, আমি এই জায়গায় বসে আমার নিজের চোখে দেখলাম ওই আধা পুরা ঘন্টার উপরে যখন আমার হাতের পানি গিয়ে পৌঁছে গেল, আল্লাহর অপার কুদরতে ওই ঘরটা পুরা বন্ধ হয়ে গেল। জোরে বলে ভাইজি, যদি দেখতে যাও গিয়ে দেখে এসো, এখনো আধা পুরা ঘর। ওরে আল্লাহর বান্দা ভাইজি, আল্লাহর কসম আপনি জানেন না, আল্লাহ আমাকে আমার স্বামীর দোয়ার বাদাওলাতে এমন একটা নিয়ামত দান করেছে। আল্লাহ আমাকে আমার অন্তর্চক্ষু দিয়ে तमाम দুনিয়াটা দেখবার মতো আমার হাতের পানিটা কয়েকশো মাইল দূর পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এটা একমাত্র ঈমান, আর একটা কারণ হলো আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। জোরে বলেন সুবহান। আজ চুমকে গেলে তাই চুপ করে গেলে, তাহলে এখান থেকে কয়েকশো মাইল দূরে পানি গেল, হাতের পানি। আপনি বলবেন গল্প, আপনি এই ঘরের ভিতরে বসে এই সান পুকুরে বসে বসে যদি গ্রিনল্যান্ডের ছবি দেখা আপনার কাছে সম্ভব হয়, আমেরিকার ছবি দেখা সম্ভব হয়, প্যালেস্টাইনের ছবি দেখা সম্ভব হয়, মক্কার মসজিদে নববীর ইমামের কোরআন তেলাওয়াত দেখা সম্ভব হয়, মদিনার মসজিদে নববীর কোরআন তেলাওয়াত দেখা যেমন শোনা সম্ভব হয়, এর থেকে শত শত গুণ সম্ভব আল্লাহর ওলিদের কারামাত, আল্লাহ পাকের নূরের আলোর ভিতর দিয়ে আমার আল্লাহ तमाम ওলিদেরকে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ওলি যারা তাদেরকে দেখিয়ে থাকে। জোরে বলেন সুবহান। যদি বলেন প্রমাণ আছে নেন, ওখানে ইমাম মালিককে দাঁড় করিয়ে একটু বলছি, ওয়াজ বুঝে ঘরে যাবেন, ইত্তাকুল্লাহ কারে বলে এটা বলার জন্য আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বাড়িতে বড় হুজুরকে ডাকলেন, বাবা আব্দুল হাই, জি আব্বা, বাংলাদেশে ওয়াজ আমি যেতে পারবো না, তুমি যাও, আমার প্রতিনিধি হিসাবে তুমি যাও, ওয়াজ করবে। আব্বা ওরা মানবে? এই বাবা, আমি তোমার পীর, তোমার রাহবার, তোমার মুর্শিদ, তোমার আব্বা বলছি, তুমি যাও, আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে ওয়াজ করিয়ে নেবে। জোরে বলে বড় হুজুর কিবলা গেলেন, বাংলাদেশে যখনই গেছেন এলাকাটাও খুব কঠিন, হুজুর আসেনি। কিছু মানুষ বলছে দেখেন আমাদের পীর হুজুর কিবলা আসতে পারেননি, অসুস্থ, তিনি প্রতিনিধি হিসাবে তার আওলাদকে পাঠিয়েছেন, আমরা মেনে নিয়েছি। কিছু সংখ্যক আলেম বলছে ও হুজুর আসে না, তার ছেলেকে মেনে নেবেন, ঠিক আছে, আমরা আজ তোমার হুজুরের পীর সাহেবের ছেলেকে টাইট করে দেব। প্রশ্ন কাগজ কলম নিয়ে বসছেন, যে যার ফাঁকে ফাঁকে বসে হুজুরকে প্রশ্ন করবেন, ওয়াজ শুরু করবেন আর হুজুরকে প্রশ্ন করবেন। ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের আওলাদ আপনার আমার পীর কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠলেন, সালাম দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা বলে বন্ধ করে দিলেন। মাথা নিচু করে বসে আলেমেরা মনে মনে করছে হুজুর শেষ, হুজুরের এবারে দৌড় খিচে গেল। হুজুর আর ভয় আমাদের দেখে মনে হয় ওয়াজ করতে পারে না। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আমাদের মাঝে যিনি পীরের আখ্যায়িত, যার
যার জীবনী বললে কলিজা পর্যন্ত কাঁপে, সেই কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন। ওয়াজের মাধ্যমে ওই মুফতিদের প্রশ্নের জবাব খাতায় থাকলো। হুজুর এই জায়গা থেকে ওয়াজের মাধ্যমে দিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজের মাধ্যমে ওদের প্রশ্ন উত্তর দিয়ে আল্লাহর বান্দাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরকালীন জীবনে শান্তির জন্য আল্লাহর ওলি এমন ভাবে ওয়াজ করলেন, শ্রোতারাও মুগ্ধ, মুফতিরাও মুগ্ধ। আল্লাহর ওলি ওয়াজ বন্ধ করে দিলেন, দোয়া হবে। ওই মুফতিরা উঠে বললেন, হুজুর আপনি কি ওয়াজ করলেন জানতে পারলাম না। কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, বাবা আলেমেরাও, ও বাবা মাওলানার দারেরা, আল্লাহর কসম করে বলি বাবা, আমি আব্দুল হাই নিজেও জানি না কি ওয়াজ করেছি। আমি আব্দুল হাই নিজেও জানি না কি ওয়াজ করেছি। আমি আব্দুল হাই নিজেও জানি না কি ওয়াজ করেছি। আপনি জানেন না? আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কিবলার বড় সাহেব জাদা কাইয়ুমুজ জামানের পায়ে মুফতিরা পড়ে গেলেন, হুজুর বুঝলাম না। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, শোনো বাবা, আমি যখন স্টেজে আউযু বিল্লাহ বলা শুরু করলাম, এই আউযু বিল্লাহ পড়ার পরে চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসে গেলাম। আমি দেখতে পেলাম তোমরা আমাকে প্রশ্ন করে আমার আব্বা জান জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি অপদস্থ করবে। আমি এই মুরাকাবা হালতে চোখটা বন্ধ করে বসে আছি। আল্লাহ আজ আমার আব্বা জান বেউজ্জতি হয়ে যাবে। আমি আব্দুল হাই কি এমন বলবো যদি বলতে না পারি, আমার আব্বা জানের বেউজ্জতি হয়ে যাবে। আল্লাহ আপনি আমায় বেউজ্জতি করেন, আমার আব্বাকে বেউজ্জতি করবেন না। আমি মুরাকাবায় চোখটা বন্ধ করে ঝরঝর করে আল্লাহর দরবারে মুনাজাত করলাম, আল্লাহ আমার অপরাধের শাস্তি আমায় দেন, আমার আব্বাকে দেবেন না। এমন সময় দেখি আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান ধারে এসে বলছে, বাবা আব্দুল হাই চিন্তা করো না, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বাবা আব্দুল হাই সবর করো বাবা, আমি রহমাতুল লিল আলামিন তোমার ডান ধারে এসে হাজির হয়ে গেলাম। জোরে বলে, আর একটু জোরে বলবেন না। আপনি এখন বলবেন হুজুর হায়াতুন নবী এটা মানি, নবী আসবে কি করে এটা মানতে পারি না। তাহলে বুখারীর হাদিস কি মিথ্যা ভাই? আল্লাহ নবী বললেন প্রত্যেক উম্মতের কবরে আমি রাহমাতুল লিল আলামিন হাজির থাকবো, আমাকে আল্লাহ হাজির করাবেন আমার উম্মতের সাহায্যের জন্য। আমি নবী প্রত্যেক উম্মতের কবরে হাজির থাকবো। জোরে বলেন, আর একটু জোরে বললেন না। নবী আসতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে না? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে এখনই আমাকে এখান থেকে নামিয়ে নিচে নামাতে পারে, আপনাকে বসাতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না, আল্লাহ। জোরে বলে, আর জোরে বলে, সে আল্লাহ দেখছেন কি দেখেন না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তিত মুক্ত। আল্লাহর নবী বলেছেন, বাবা আব্দুল হাই বাম দিকে তাকিয়ে দেখো। আমি আব্দুল হাই বাম দিকে তাকিয়ে দেখলাম জামানার মুজাদ্দিদ আমার আব্বা জান হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান হুজুর কিবলা ফুরফুরা জমিন থেকে আমি আব্দুল হাই আমার বান্দারে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান বলছে, বাবা চিন্তা না, কেন চিন্তা করছো বাবা?
বাপ ছেলেকে পাঠালে কোন রকম শান্তিতে থাকে না যতক্ষণ ছেলে ঘরে না আসে। তাই কবি বলছেন, हैदर का घराना करबल में, हैदर का घराना करबल में, क्या जुल्म के सहता है, क्या सारे मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, हैदर का घराना करबल में, क्या जुल्म के सहता है, क्या सारे मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है, दिल डूब गया है बानों का और खून का दरिया बहता है, दिल डूब गया है बानों का और खून का दरिया बहता है, जिस झोले में रखता है, हैदर का घराना करबल में, क्या जुल्म के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है, ज़ैनब की नजर है चौखट पर और कान लगे है आहट पर, ज़ैनब की नजर है चौखट पर और कान लगे है आहट पर, जब कोई दुलारा जब कोई दुलारा बाहर हो तुम को खटका रहता है, हैदर का घराना करबल में, क्या जुल्म के सहता है, क्या सहर मोहम्मद के प्यारे सामने दरिया बहता है, सामने दरिया बहता है। ओ আমি তোমার আব্বা জান তোমাকে দাওয়াতে পাঠিয়ে দিয়ে আমি আবু বকর তোমার দিকে আমার তাওয়াজ্জু দিয়ে দেখলাম, দেখি তোমাকে এরা প্রশ্ন করবে, আমার নবীও হাজির হয়ে গিয়েছে বাবা, আমি তোমার আব্বা জানও হাজির। আল্লাহ নবী আমার পিঠের উপরে বাম হাত মোবারক রাখলেন, আমার আব্বা জান তার ডান হাত মোবারক রাখলেন। আল্লাহর কসম ও আলেমের দলেরা, আমি আব্দুল হাই কি ওয়াজ করেছি এজন্য বললাম জানি না, আল্লাহর নবীর তাওয়াজ্জুর ফয়েজ ও বরকত আব্বা জানের নেক তাওয়াজ্জুর ওসিলায় কথাগুলো ছিল আখেরি জামানার নবীর জবানটা ছিল আমি আব্দুল হাই। জোরে বললেন না, আর একটু জোরে বলা যায় না? মুখ আমার মাইক দিয়ে লাইট দিয়ে চলে যাচ্ছে কত দূরে, কারেন্টের দ্বারা চলছে এটা। ও ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা কাসেম যাও বাদশাকে গিয়ে বলে দেবে, যাও ফাঁকা ময়দানে ওই জীবিত আর মৃত মহিলাকে ঘিরে রাখবে, দূরে মানুষেরা দাঁড়িয়ে থাকবে, আমি ইমাম মালিক যথা সময় গিয়ে বিচার করব। আল্লাহর কোরআন নিয়ে, শরীয়তের মানদণ্ড, রাসূলুল্লাহর হাদিস নিয়ে আল্লাহ যদি আমার দ্বারা ফয়সালা করান, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখলাম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ হলেন আমার অভিভাবক মালিক, তিনি আমাকে গায়েবী সাহায্য করবে। সবাই পিয়ন ঘুরে এসে বলছে, হুজুর দাওয়াত কবুল করেছেন ইমাম মালিক, আলহামদুলিল্লাহ।
এই মুক্তির এরকম করছে, দেখবো কত দূর, কোথাকার পানি কোথায় যায়। আচ্ছা ভাই, পানি উপরে গড়ে না নিচে গড়ে? কথা বলে নিচে গড়ে। আল্লাহর ওলিদেরকে চেনা যায় উপর থেকে না তাদের ভিতরে ঢুকে? তাদের বাহ্যিকতায় নয়, আভ্যন্তরিকতায় তাদের এই চেহারাটা দেখলে আল্লাহর ওলি বলে প্রমাণিত হয়। এটা আমার আল্লাহর প্রদত্ত নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একেবারে যথা সময় সে হাজির। ইত্তাকুল্লাহ। আজকে আমি ঈমানের কথা বলছি না, ঈমানকে সঙ্গে নিয়ে আল্লাহকে ভয় করতে হবে এটা বোঝাবার জন্য, কারণ সাহাবানের জানতো, এজন্য এই কথাটাকে টেনে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাওয়াক্কালতু আলা আল্লাহ। ইমাম মালিক এসে ওই জায়গায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিচ্ছেন মহিলা, ওয়া আলাইকুমুস সালাম। ও মা, আল্লাহর বান্দি, মা তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে জানো? মহিলার জবাব, মহিলা বলতে বলতে বলছে, হুজুর আপনার নাম শুনেছি, তবে আপনাকে কোনোদিন চোখে দেখি না। ও আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি বড় বিপদের মাঝখানে, হাত ছাড়াতে পারি না, হাতটা ছাড়িয়ে দেন। আপনার প্রশংসা শুনেছি, আপনি মদিনার মসজিদে নববীর হাদিসের দর্শ দেন, আপনি মদিনা শরীফের রহমাতুল লিল আলামিনের ভালোবাসায় একবার হজ করার পরে মদিনার রওজা রাসূলুল্লাহর রওজা ছেড়ে আপনি আসেন না। আপনি বারবার বলতেন, আরে আমি আল্লাহর খানায় কাবায় যাব, আর আমার নবীর রওজা ছেড়ে যদি চলে যায়, মাঝ রাস্তায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি ইমাম মালিক মদিনায় তো দাফন নিতে পারবো না। আমার নবীর সঙ্গে সদা সর্বদা মুলাকাত হয়। আমি ইমাম মালিক নবীর ভালোবাসায় মদিনার মসজিদে নববী শরীফ থেকে খানে কাবা হজ মুবারকে যেতে পারলাম না। ও আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার প্রশংসা শুনেছি, আপনি মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে হাঁটেন না, কেন হাঁটেন না? আমি আপনার কথা শুনেছি, আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায় আপনি জুতো পায়ে দিয়ে হাঁটেন না। আপনি নাকি জুতো পায়ে শুধু দেন না, এ কথা নয়, আপনি মদিনার জমিনে থুতু পর্যন্ত ফেলেন না। আপনি এ কথা শুধু নয়, আপনি মদিনার জমিনে পেশাব পায়খানাও পর্যন্ত করেন না। ওগো আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার প্রশংসা শুনেছি, আপনি হলেন নেক, আপনি হলেন সালেহ, আপনি হলেন ঈমানদার, আশিক রাসূল, আল্লাহর রাসূলের মুহাব্বতের একজন উম্মত। হুজুর গো বেয়াদবি মাফ করেন, আমার হাতটা ছাড়াবার ব্যবস্থা করে দেন, আমি আমার সংসারে ফিরে যাব। আমি গোসল দিতে এসে এমন এক বিপদের মাঝখানে পড়ে গিয়েছি, আমি মহা বিপদের মাঝখানে, আল্লাহর কাছে সাহায্য চাই, আপনার মাধ্যমে যেন আল্লাহ আমার হাতটা ছাড়িয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মা এত কথা বলছো, আমি বলি না, তুমি মানো তো? জি হুজুর মানি। বিপদে পড়লে সব বলে বারে বারে, ঘরে বিপদ হয়েছে, হুজুর বলছেন বাবা তোমাকে একটু কাজ করতে। জি হুজুর যা বলবেন বলবো, মানবো। বাবা তোমার বাড়িতে একটু বদনজর আছে, রাতে তোমাকে গভীর রাতে বালি ছড়াতে হবে, ঘরটা একটু। হুজুর মেনে নেব, জীবন যায় যাক, আমার সংসার যেন ভালো থাকে। কথা ঠিক না ভুল? ঠেলায় পড়লে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা ও আমি ইমাম মালিক দুটো শরীয়তের অস্ত্র নিয়ে হাজির হয়েছি। একটার নাম হলো কিতাবুল্লাহ, আরেকটার নাম হলো হাদিসুল্লাহ। একটার নাম হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ। আল্লাহ পাক এই কোরআনকে ফুরকান বলেছেন, হক আর বাতিলের পার্থক্য সূচিত করার জন্য। এই কোরআনকে আল্লাহ কখনো কখনো সেপাহ হিসাবে ডেকেছেন। এই কোরআনকে আল্লাহ কখনো, আল্লাহ পাক তার কোরআন পাককে
কখনো কখনো জিকির হিসাবে প্রশংসা করেছে সেই কোরআন আমার হাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহর হাদিস শরীফ আমার হাতে দুই হাতে শরীয়তের মানদণ্ড আয়না ও আল্লাহর বান্দি মা এমনিতে তো তোমার হাত লাগে না বলো মা কোন কারণে তোমার হাতটা মৃত মহিলার দাবনায় লেগে গেল শয়তান মাথায় বসে আছে এই মহিলা মিথ্যা আল্লাহর ওলির কাছে মহিলা জবাব দিচ্ছেন হুজুর বেয়াদবি মাফ করেন আমি অন্য কোনো অন্যায় করি না গোসল দিতে দিতে সে হাতটা আমার লেগে গেছে আল্লাহর ওলি ওই সময় বললেন মা আমি আল্লাহর কোরআন পাকে দেখতেছি রাসূলুল্লাহর হাদিসে দেখতে পাচ্ছি তুমি মিথ্যা বলেছো মা তুমি এখনো সত্য কথা বলো না আল্লাহর অপার কুদরত তোমার হাত এমনি লাগে না তোমার এর পিছনে কোনো বহতান আছে গুনাহ আছে তোমার অন্তরে কোন রকম অপবিত্র কথা লেগে গিয়েছে তোমার অন্তরটা নেপাক হয়ে গিয়েছে আল্লাহর ভয় তোমার অন্তরে ওই সময় ছিল না শয়তান তোমার মাথায় বসে গিয়েছে ওই মাথায় বসার কারণে তুমি মিথ্যা বলতেছো মা সত্যি করে বলো তুমি যে কথা বললে এমনিতে তোমার হাত কখনো লাগবে না কোনো এক অপরাধের কারণে হাতটা লেগে গেছে কিন্তু কোরআন ধরে বসে আছে হাদিস দেখে বসছে মহিলা তো অপরাধ করেছে কেউ জানে না কতটা মনে মনে গুমান করেছে অন্তরে মনে মনে গুমান করেছে উমুক রাস্তা দিয়ে আপনি গিয়েছিলেন মরু ময়দানে মহিলা যদি ভালো তার পিছনে ছেলেটা কে ছিল এটা তো মহিলা গুমান করেছে অন্তরে আল্লাহ দেখিয়ে দিলেন তোর অন্তর নাপাক আমার মৃত মহিলা বান্দির অন্তরটা হলো পাক পাক আর নাপাক কখনো একসঙ্গে থাকতে পারে না তুমি অন্যায় করবে আর আমি আল্লাহ তোমাকে তার শাস্তি উপযুক্ত দেব না এটা মেনে নেওয়া যাবে না আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা বলো ও আল্লাহর বান্দা ইমাম আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ও মা আল্লাহর বান্দি আমি ইমাম মালিক তোমার কাছে জানতে চাই তুমি কি একজন ঈমানদার আল্লাহ কোরআন পাকে বলেছেন নিশ্চয়ই যারা ঈমানদার হবে তারা আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে স্বীকারোক্তি দেবে এবং অন্তর্নিহিত মেনে নেবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত এই সাতটা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে ও আল্লাহর বান্দি মা তুমি যদি আল্লাহর নেক বান্দি হও ঈমানদারিনী হয়ে থাকো নেক আমল করে থাকো তোমার উপর পরকালীন জীবনের ভয় থাকবে কিয়ামতের ময়দানের কথা কি তোমার মনে নাই আল্লাহ তোমার মৃত্যু দেবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তুমি তো মৃত ছিলে না পানি দ্বারা আল্লাহ তোমাকে বানিয়েছে আবার তোমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ তোমাকে দ্বিতীয়বার আবার জিন্দা করবে ও মা আল্লাহর বান্দি মা ও মা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা ও মা আল্লাহর বান্দি মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে মা এই দিন কেউ বাঁচবে না আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তুমি মিথ্যা বললে রেহাই পাবে না ও মা আল্লাহর বান্দি মা আল্লাহ পাকের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না নারুকুম হাদিহি জুজআম মিন 70 ওয়া জুজআম মিন হার জাহান্নাম ও মা আল্লাহর বান্দি মা আল্লাহর নবী বলেছেন ও সাহাবায়ে কিরামেরা বাবারা আমি নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম দুনিয়ার জমিনেতে যে আগুনটা দেখতে পাচ্ছ এই আগুনটার থেকে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি ক্ষমতাশালী ও মা আল্লাহর বান্দি মিথ্যা বললে মা তোমার রেহাই হবে না
আমি ইমাম মালিকের কাছে মিথ্যা বলে তুমি রেহাই পাবে না, ইজ্জত তোমার বাঁচবে না, সম্মান তোমার বাঁচবে না, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। ও মা, আল্লাহর বান্দি মা, একবার সত্যি করে বলো কোন কারণে তোমার হাতটা লেগে গিয়েছে? আল্লাহর নবী বলেছে আন-নিসাউ হিমারাতিশ শায়াতিন, নারীরা হলো শয়তানের ফাঁদ। ওই শয়তানের ফাঁদে পড়ে তুমি নিশ্চয়ই কোনো গুনাহ করে ফেলেছো, সেই গুনাহটা দুনিয়ার কেউ জানে না। ইন্নাহু আলিমুন খাবীর, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার খবর জেনে তোমার হাতটাকে বৃদ্ধ মহিলার দাবনায় আটকে দিয়েছে। বলো মা। মহিলা আবারও মিথ্যার আশ্রয় নিল। হুজুর, আল্লাহর কসম আমি মিথ্যা বলিনি, গোসল দিতে দিতে হাত লেগে গেছে, মিথ্যার আশ্রয় আবারও নিতে বাধ্য হয়েছে। সম্মানের লড়াই। হায় হায় হায়। ইমাম মালিক বলছে মা, আমি তো দেখলাম, আবার কোরআনে দেখছি, হাদিসে দেখছি, এটা মিথ্যা। শরীয়তের মানদণ্ডের আয়নায় মেপে দেখলাম, কোন রকম তোমার হাত লাগার কোন রাস্তা তো আমি দেখতে পাচ্ছি না। দেখায় কে? জোরে বলে। সে আল্লাহ মনে হয় না? আল্লাহ এখন আছে না? না, আল্লাহ পাক পারে না? আল্লাহর ক্ষমতায় আল্লাহ করতে পারে না? কাফের বেঈমান মুশরিককে এনে ঈমানের আলোয় আলোকিত করে আমেরিকাটাকে দেখিয়ে দিল, আমার একজন বান্দা যদিও গুনাহগার কাফের মুশরিকের খাতায় ছিল, কিন্তু আমি আল্লাহ ওই বান্দার অন্তর ভালো আমার রাসূলের প্রেমে পড়ে গিয়েছে বলে আমি আল্লাহ ওকে ঈমানের আলোয় আলোকিত করে অন্তরটাকে পুত পবিত্র করে দিয়েছি। ওই বান্দাকে আমি আমার বান্দা হিসাবে, মুমিন হিসাবে টেনে নিয়েছি। জোরে বলে। যখন কেসিয়াসকে প্রশ্ন করা হলো, কেমন জেগে গেল? তুই আমেরিকার মানুষ, তুই দেখতে কালো, কেউ তো তোমাকে পছন্দ করে না, তুমি হোটেলে ঢুকলে কেউ তোমার সঙ্গে খেতে চায় না, তুমি যেখানে যাও তোমার সঙ্গে কেউ যেতে চায় না, আর তোমার খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায়। এই তুই কি কারণে মুসলমান হলি? ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, আমি রাসূলুল্লাহর একটা জীবন আদর্শ দেখে আমার ভিতরে ময়দানে মাহশারের ভয়, আল্লাহর ভয়, রাসূলের প্রেম জেগে গেছে। ওইখান থেকে আমি ঈমানের কালেমা পড়ে নিয়েছি। জোরে বলে। আর একটু জোরে বলে। কি এমন দেখলে? তুমি কি নবীকে দেখেছো? না। তাহলে নবীর হাদিস পড়ে তার জীবনী দেখে আমি অবাক হয়ে গেছি। কি দেখেছো? ওই আমেরিকার মানুষেরা আমার ভিতরে ইত্তাকুল্লাহ পয়দা হয়ে গেল। ওই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার পালক পুত্র জায়েদকে নিয়ে তায়েফের জমিনে কালেমার প্রচার দিলেন। ঘটনা জানেন, আমি ওদিকে সময় আপনার ব্যয় করব না। আপনাদের বোঝাবার জন্য আল্লাহ নবী শরীরের খুন মোবারক বে নালায়ের সুবুট পর্যন্ত লেগে গেল। আল্লাহ নবী হুসে এলেন, জায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। আল্লাহ নবী বললেন, বাবা জায়েদ একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করো বাবা জায়েদ, আমি রাহমাতুল লিল আলামিন বড় পিপাসার্ত বাবা। ও বাবা জায়েদ রে, এই মুহূর্তে যদি আমি নবীর ইন্তেকাল হয়ে যায়, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা আমি নবীর মুহাব্বতে তারা পানি পান করবে না। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার উম্মত উম্মতানিকে পিপাসার্ত কষ্ট দিতে চাই না। আল্লাহ নবীর মানব পুত্র জায়েদ খুঁজলেন পানি, ওরা পানি তায়েফের মানুষেরা দিল না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট পাওয়ার পরে বদদুয়া করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ হলো বদদুয়া নয়, আদর্শ হলো দোয়া করা। আল্লাহ হেদায়েত দান করবেন। চলে গেলেন জায়েদের কাঁধে বদ দিয়ে টুকটুক করে মদিনার পথে কিছুটা দূর আসার পথে নবী আটকে গেলেন। বাবা জায়েদ রে, আমার চলবার মতো ক্ষমতা নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর বাবা। ও বাবা জায়েদ, একটু পানির ব্যবস্থা করো রে বাবা, আমি রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারি না। আল্লাহ
নবী রাহমাতুল লিল আলামিনকে খোরমা গাছে হেলান দিয়ে জায়েদ বসিয়ে দিয়ে মরু ময়দানে পানি তালাশ করলেন, কোথাও পানি পাওয়া যায় না। নবী আমার ওই খোরমা গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। জায়েদ এলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো মরু ময়দানে পানি পাওয়া যায় না। আল্লাহ নবী চোখটা খুলে দেখেন অদূরে একটা রাখাল জঙ্গলের মাঝে বকরি চরানোর জন্য রাখাল মাথা ঢুকে বসে আছে। আর ওই রাখালের পাশে একটা ছোট্ট বকরি বসা আছে, অতিবা দুর্বল। আল্লাহ নবী বললেন, জায়েদ ওই বকরিওয়ালার কাছে যাও, ওই বকরিটা আনো। আমি রাহমাতুল লিল আলামিনকে বকরি চেনে, আমি সাফিউল মুজনাবিনকে বকরি চেনে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আমাকে পাঠিয়েছেন বান্দার জন্য সাক্ষী হিসাবে, খুশখবরি দাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন বান্দাদেরকে আল্লাহ দিকে আহ্বান করার জন্য। ও বাবা জায়েদ, আমি রাহমাতুল লিল আলামিন বলছি রে বাবা, তাইফের মানুষ যদিও আমায় নবী বলে চিনে না, আল্লাহর সৃষ্টিকৃত মাখলুক ওই বকরি আমি নবীকে নবী বলে চেনে, জানে এবং মানে। জোরে বললেন না, আর একটু জোরে বললেন না। কে চেনে জানে মানে নবীকে পাঠিয়েছে। কবি বলছেন, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী, আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন রব কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন রব কিবরিয়া। হে শোনাইতে কোরআনের বাণী, হে শোনাইতে কোরআনের বাণী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। হে দেখাইলেন এক নতুন বাণী, হে দেখাইলেন এক নূরের জ্যোতি। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী, আপনি যে আল্লাহর নবী। ও বাবা জায়েদ রে, যাও বাবা ওই রাখালের কাছে গিয়ে বকরিটা
জানো আমি রাহমাতুল লিল আলামিন ওই বকরি থেকে একটু দুগ্ধ নিয়ে পিপাসা থেকে মিটিয়ে নেব, ক্ষুধার যন্ত্রণাটা মিটিয়ে যাবে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, ওই রাখালের কাছে গিয়ে বলছেন, ভাই ও ভাই আল্লাহর বান্দা বন্ধু, আপনাকে চিনি না জানি না, তবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বড় ক্ষুধার্ত পিপাসার্ত, তোমার বকরিটা দাও, আমাদের নবী একটু দুগ্ধ পান করবে। রাখাল উনি দাঁড়িয়ে বললেন, কে? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কি নাম? বলছে মুহাম্মদ বিন আবদুল্লাহ। যা নবীর নামে বকরি দেব না, আমাদের জানি দুশমন। যা ওই আমেরিকার মানুষেরা যায়েদ কাঁদতে কাঁদতে চলে এলেন, আল্লাহ নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে তাকে বলল, বাবা যায়েদ বকরি কই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনে ওই বুদ্ধ রাখাল গোসা হয়ে গেছে, রাগান্বিত হয়ে গিয়েছে, বকরি তো দেবে না, আপনার নাম শুনে বকরি দিতে চায় না। আল্লাহ নবী বললেন, আমি নবী বলছি যাও বাবা, ওই রাখাল বকরি দেবে, যা শর্ত দেবে মেনে নেবে, আমার আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে আরো বাড়িয়ে দেবে। যায়েদ চলে গেল, রাখাল বলছে, আবার বকরিটা দাও না। এই যায়েদ, বললাম না এই বকরি দুধ দিতে পারে না, পালে যেতে পারে না, যদি বলো তাহলে এই লাঠি দিয়ে তোমায় মারবো, যা পারো। বকরি দিতে পারি, যদি এই বকরি দুধ না দেয় তো নবীকে এই লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলবো। যায়েদ বকরি না নিয়ে নবীর কাছে, আবার নবী বলছে যাও এই বকরি আনবে, আমি রাহমাতুল লিল আলামিন বলছি, আমি সাফিউল মুজনাবির বলছি, আমি সাইয়্যিদুস সাকলাইন বলছি, আমি ইমামুল মুরসালিন বলছি, আমার আল্লাহ রাযিকুল ইবাদ, ওর দ্বারা আল্লাহ আমি নবীকে রুজি দেবার ব্যবস্থা করেছে। জোরে বলে, জোরে বললেন না, এটা আওয়াজ দিয়ে বলা গেল না। যায়েদ দাও তুলো, তবে যায়েদ শর্ত, বকরি যদি দুধ না দেয় মারবো। ও জানে বকরি দুধ দিতে পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ হলাম রাযিকুল ইবাদ, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ। চিন্তা কি, এই বকরি আমার নবীকে চিনে আস্তে আস্তে করে বকরি আনতেছে না, যায়েদ আনতেছে। কেন? রাসূলুল্লাহর ভালোবাসা। যায়েদের চোখের পানি বকরি কোলে করে নিয়ে আল্লাহ নবীর সাহাবী যায়েদ, পালক পুত্র যায়েদ সামনে পিছনে রাখা লাঠি নিয়ে আল্লাহ নবীর কাছে যায়েদ বকরিটা নামানোর আগে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, যে বকরি আপনি আনতে বলেছিলেন সেই বকরি এনে আপনার কাছে হাজির করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বকরিটা দুর্বল, হাঁটবার মতো ক্ষমতা নাই, চলবার মতো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর ওলন বলে কোনো চিহ্ন দেখা যায় না, যার দ্বারা আপনি দুগ্ধ নেবেন এমন ওলন তো আমি আমার যায়েদ চোখে দেখি না। আল্লাহ নবী তাকে বললেন, ও বাবা যায়েদ, আমি রাহমাতুল লিল আলামিন বলছি, বাবা একটা পাত্রের ব্যবস্থা করো, আমার আল্লাহ এই বকরির ওলন থেকে দুগ্ধে ভরে দেবে। আল্লাহ নবীর কাছে এলেন, আল্লাহ নবী বললেন, বকরি রে, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
সৃষ্টি জগতের জন্য, তামাম মাখলুকাতের জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন। ওরে বকরি শুনে নে, আমার আল্লাহ হলো তোর রব, আমি রহমাতুল লিল আলামিন হলাম তোর জন্য রহমত। চাঁদের রব হলো আমার আল্লাহ, আমার চাঁদের রব হলো আমার আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন চাঁদের জন্য হলাম রহমত। যেখানেই দেখবে রে বকরি আমার আল্লাহ সৃষ্টি মাখলুকাতের রব, সেই জায়গায় আমি নবীকে আল্লাহ করেছেন তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। ও আল্লাহ সৃষ্টিকৃত যে বকরি রে, আমি নবী খুদার নবী পছন্দ, তাই বের মানুষেরা আমায় পানি দেয় না, আমায় মারতে মারতে পাগল মনে করে মেরেছে। বকরি আমায় একটু দুগ্ধ দাও। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন আমেরিকার মানুষদেরকে গসিয়াস কেনে শোনাতে লেগেছেন। ও আমেরিকার মানুষেরা, আমি অবাক হয়ে জীবনীটা পড়েছিলাম। ওই সময় দেখতে পাই, আমি জীবনীতে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর বলা শেষ না হতে হতে দেখা গেল বকরির ওলনে সৃষ্টিকর্তা রব, পালনকর্তা রব, তোমায় আমায় সৃষ্টি যিনি করেছেন সেই খালেক, সেই মালিক, সেই রব আমার আল্লাহ বকরির ওলনে দুগ্ধে ভরে দিলে। নবী হাত দিয়ে বলছেন বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে হাত দিয়েছে, পাত্রটা ভরে গেছে। আল্লাহ নবী বলছেন জায়েদ ও 3 দিন খায় না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না? ওই রাখাল 3 দিন খায় না, ওকে দাও। যে রাখাল মারার জন্য ছড়ি নিয়ে গেল, সে রাখাল অবাক হয়ে গেলেন, যে নবী আমার কাছে বকরি চাইলো দুঃখ ক্ষুধার যন্ত্রণায়, তিনি না খেয়ে আমায় দুগ্ধটা খাওয়ার পরে বকরির ওই রাখালের কাছ থেকে পাত্রটা আবার জায়েদ আনলেন। নবী বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে হাত দিলেন, পাত্রটা ভরে গেল। জায়েদ তুমি খাও ইয়া রাসূলুল্লাহ। বাবা জায়েদ, আল আমরু ফাওকুল আদা, যা বলছি শুনো, খাও। জায়েদ পান করলেন। তৃতীয়বার পাত্রটা আবার নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাত্রতে হাত দিলেন, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে বকরির ওলনে হাত দিলেন, পাত্রটা ভরে গেল। নবী পান করে বলছে জায়েদ বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, পাত্র ভরে গেছে। ওই রাখালের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে বিবি নিয়ে 3 দিন খেতে পায় না, ক্ষুধার যন্ত্রণায়। আমি নবী বলছি ওই বকরিওয়ালার হাতে ওই পাত্রটা দাও, ওই জন্য ওর বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ায়, ফ্যামিলিকে খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার মানুষেরা পাত্র থেকে গেল, রাখালের হাত থেকে লাঠি জমিনে ছুঁড়ে ফেলে দিল, নবীর নূরের কদমে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে ভুল করেছি, জানি না আপনার আদর্শ, আপনার আখলাক, আপনার স্বভাব, আপনার কথাবার্তা, আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার সহিষ্ণুতা, আপনার শালীনতা, আপনার দৃষ্টিকালচার আমাকে মুক্ত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে গুমরায় ফেলে দেবেন না, আমি চিনতে পারি না। বারহাক আপনি নবী, এই দুধর বকরি থেকে যদি আপনি দুগ্ধ নিতে পারেন, এটা অন্য কোনো আশ্চর্য ঘটনা নয়, এটা নবীদের মুজিজা, এটা নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কদমখানা জড়িয়ে ধরলাম, আমাকে ক্ষমা করে দেন, আমার হাত কেন ধরে ঈমানের কালেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় ওই ব্যক্তির হাত ধরে বলেছিল, বাবা সত্যিকারের যদি ঈমানদার হতে যাও, আমি তোমাকে আগে কালেমা পড়ার আগে শর্ত দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি প্রকৃত মুমিন হতে যাও, আল্লাহকে মানতে যাও, আমি নবীকে মানতে যাও, কোরআনকে মানতে যাও, শরীয়তকে মানতে যাও, আমি তোমাকে শর্ত দিচ্ছি, শুনে নাও। কোরআনের পরিভাষায় ঈমানদার হওয়ার পরে আল্লাহকে তোমার অন্তরে ভয় রাখতে হবে, আল্লাহর উপরে তোমাকে ভয় করে চলতে হবে। দুনিয়ার জমিনে চলার সময় আল্লাহ পাককে ভয় করতে হবে। ওই সময় ওই রাখাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর কসম আমি আপনার কদমখানা জড়িয়ে ধরেছি আপনাকে ছাড়বো না আপনাকে নবী থেকে অন্তরে জায়গা দেব আপনাকে আমার অন্তর থেকে ছুঁড়ে ফেলে দেব না আল্লাহকে অন্তরে জায়গা দেব আল্লাহকে দূরে সরিয়ে দেব না আমি ঈমানের কালেমা পড়ে আমি আমার জীবনকে মুক্তি দিতে চাই আল্লাহর আযাবে জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় ওই বান্দার হাত কেন ধরে কালেমা পড়ালেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর सिमत नबी बोझ घिल गया आका से उसने कहा सिमत नबी बोझ घिल गया आका से उसने कहा गर ओ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या आका का फरमान हुआ आका का फरमान हुआ और बदले रहमान हुआ और बदले रहमान हुआ मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল মুসলমান দিকে যাচ্ছি না ভয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা লাস্ট এন্ড ফার্স্ট ফাইনাল ডিসিশন এবারে আমি আমার ফাইনাল ডিসিশন ঘোষণা করব মা সত্যি করে বলো কোন অপরাধে তোমার হাত লেগেছে কোন নয় কোন একটা অপরাধ করেছো মহিলা আওয়াজ দিচ্ছেন হুজুর আমি একটা গোপনীয় ভাবে অন্তর থেকে মন থেকে একটা গুমান করেছি বদগুমান যাকে কোরআনের পরিভাষায় বলা হয় বুহতান যাকে বলা হয় ইলজাম যাকে বলা হয় অজুহাত যাকে বলা হয় তুহমাত কিচ্ছু জানে না মাঝখানে নামের উপরে বোঝা ও আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দুনিয়ার কেউ জানে না ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর অন্তর্যামী অন্তরের খবর জানে কেউ আমার কথা জানে না আল্লাহ তুই ক্যামেরা ওপেন করে দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই ক্যামেরাও পর্যন্ত গুমান করতে পারে না যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে না বলা হয় এই ক্যামেরা সিসিতে ধরা পড়বে না আমি আমার অন্তরের মধ্যে দুর্গা কথা বলেছি এই মহিলার উপরে একটা তুহমাতের কথা ভেবেছিলাম আর ভাবাটাও আমার মাথার মধ্যে যখনই এসে গিয়েছে হাতটা তখন ডান উরুতে আল্লাহর আমার কুদরতে আমার হাতটা মৃত মহিলার দাবদায় লেগে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা ও আল্লাহর বান্দি মা আল্লাহর কসম শরীয়তের বিধানের ফয়সালাও এসে গিয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ আর কি জোরে বললেন না সুবহানাল্লাহ বলা হচ্ছে শরীয়তের মানদণ্ডের ফয়সালাও ঘোষণা করে দিলেন ইমাম মালিক জোরে বলেন সুবহানাল্লাহ কতটা অন্তর পরিশুদ্ধ করলে পায় ও মা তোমার চিন্তা নাই
তোমার হাত ছেড়ে যাবে আমার আল্লাহ যদি রাজি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিলেন বাদশা জাহাপনা জাল্লাদকে পাঠিয়ে দেন। জাল্লাদ তরবারি নিয়ে ছুটে ছুটে আসতেছে। মৃত মহিলার সামনে জীবিত মহিলার সামনে ছুটে গিয়ে ইমাম মালিক হুজুরের পায়ে পড়ে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর বেয়াদবি ক্ষমা করেন। হুজুর আমার বিবিটা ভালো, নেক সালেহা ইমানদারিনী বলো। আমার বিবি তাহাজ্জুদ গুজার বান্দি, আমার বিবি কুরআন তিলাওয়াত করনে वाला বান্দি, আমার বিবি রোজা রাখনে वाला আল্লাহর বান্দি। আমার বিবিটা ভালো, আমার বিবিটা নেক, আমার বিবিটা সালেহা, আমার বিবিটা ইমানদারিনী। আমি তার স্বামী হিসাবে আপনার কাছে স্বীকৃতি দিতেছি, আমি তার স্বামী হিসাবে তার সার্টিফিকেট দিতেছি, আমি তার স্বামী হিসাবে তার ডকুমেন্ট শো করতেছি। হুজুর গো বেয়াদবি মাফ করেন, হুজুর গো বেয়াদবি ক্ষমা করেন। ও ইমাম মালিক হুজুর, আমি আমার বিবিকে বড় ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো আমার গায়ের জামা, আমি হলাম আমার বিবির গায়ের জামা। হুজুর আমার বিবিকে তরবারি দিয়ে শিরচ্ছেদ করে দেবেন না, কল্লা উড়িয়ে দেবেন না, হাত কেটে দেবেন না। হুজুর গো বেয়াদবি মাফ করেন, আমার বিবির জন্য আমি আপনার কদমে পড়ে ক্ষমা চাই, আমার বিবিকে মাফ করে দেন। আল্লাহর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আল্লাহর বান্দা, যাও বাবা ফিরে চলে যাও, যাও বাবা তুমি ঘুরে যাও, তুমি তোমার জায়গায় অবস্থান করো বাবা। আমি ইমাম মালিক আমার নিজের ইচ্ছায় ফয়সালা করতে পারবো না, আমি ইমাম মালিক আমার নিজের ইচ্ছায় কোন রকম বিচার রায় দিতে পারবো না। কেননা বাদশা আমাকে ডেকেছে, আমি আল্লাহর আদালতে ময়দানে মাসরে দাঁড়াবার ভয় আমার আছে। আমি ইমাম মালিক আল্লাহ নবীর হাদিস শরীফ পড়াই, আমি আল্লাহ নবীকে নবী বলে মানি, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে। ও বাবা আল্লাহর বান্দা, যাও তুমি তোমার জায়গায় অবস্থান করো, চলে যাও, এখানে দাঁড়াও না। আমি ইমাম মালিক আল্লাহর হুকুমের ফয়সালার বিধানের উপরে কলম চালাবার মতো আমার ক্ষমতা নাই। চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলে জাল্লাদ দাঁড়িয়ে গেছে। ইমাম মালিক বলছেন, জাল্লাদ তরবারিটা নামিয়ে দাও, এই চাবুকটা ধরো, 80টা বেত্রাঘাত করো, শরীয়তের মানদণ্ডের ফয়সালা। ইলজাম করলে, তোহমত দিলে, বুহতান ওয়া ইসমাম মুবিনা, কঠিন থেকে কঠিনতম গুনাহ। এই গুনার শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কোরআনের পরিভাষায় দুনিয়ায় এর শাস্তি হলো 80টা বেত্রাঘাত। মারবে, নাও শুরু করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী জাল্লাদ চাবুকটা ধরে 1 2 3 10 20 30 40 50 60 70 80 81 82 83 84 85 70 71 72 73 74 75 76 77 78 79 জাল্লাদের তরবারি থেকে চাবুক। মাশাআল্লাহ, হুজুর ভাইজান তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় মহামান্য জনাব ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় মহামান্য জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় মহামান্য জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আদবে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর। नारे तकबीर, नारे तकबीर।
औलादे मुजाद्दिद जमान सिलसिलाए हक फुरफुरा शरीफ सिलसिलाए हक फुरफुरा शरीफ नारे तकबीर